আর সন্ধ্যায় চিন্তা করছি দুধ দিয়ে কোনো একটা নাস্তা বানিয়ে ফেলবো। তো যেই চিন্তা সেই কাজ, আসলে নাস্তা নিয়ে অনেকক্ষণ সময় নষ্ট করলে তো সময় নষ্ট হয়েই যাবে, আগাতে পারবো না, দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে। তো যাই হোক, 1 লিটার দুধ, বেশি না, 1 লিটার দুধ জ্বালিয়ে নেওয়ার জন্য চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন একটু চাল ফুটানোর ব্যবস্থা করব। আসলে এটা কিন্তু পোলাওয়ের চাল না, এটা হচ্ছে আমরা যে চাল দিয়ে দেখা যায় যে পিঠা বানাই, আতপ চাল যেটা, সেটাই কিন্তু আসলে এই চালটা। তো যাই হোক, এই চাল দিয়ে তো অবশ্যই নিশ্চয়ই পায়েস হবে না। তো পায়েস করব না আমি। পায়েস করতে আপনারা সবাই জানেন, পায়েস করতে শুধু দুধই লাগে, কিন্তু চালটা লাগে খুবই কম। কিন্তু এখানে কিন্তু আমি যেহেতু পায়েস করছি না, এটাকে ক্ষীর বলা হয়। আর ক্ষীর আপনারা জেনে থাকবেন যে অনেকে এটা জানে যারা গ্রামে খেয়েছে। কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতে দেখা যায় সকালবেলা সবার জন্য, বেশি আত্মীয়স্বজন হলে নাস্তার মতো করে ক্ষীরটা বানানো হয়। ক্ষীরটা বানিয়ে কিন্তু আসলে সবাই খায়, কেউ মুড়ি দিয়ে খায়, কেউ এমনিতে খায়। এই ক্ষীরটা কিন্তু আসলে বিশেষ করে গুড় দিয়ে বেশি খায়। আর হচ্ছে গুড়টা ছাড়া কিন্তু আসলে ক্ষীরকে ক্ষীর মনে হয় না, পায়েসই মনে হয়। আর পায়েস যেহেতু এটা নয়, আমি ক্ষীর করব, তার জন্য অবশ্যই চালটা বেশি নিয়েছি। চালটা বেশি লাগবে, এখানে হচ্ছে দুধটা কম লাগবে। শুধুমাত্র 1 লিটার দুধ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর পায়েস যদি করতাম তাহলে অবশ্যই দুধ বেশি লাগতো। তা যেহেতু আমার সময় হাতে খুবই কম, আবার খুব দ্রুত করব, তার জন্য চালটা ফোটানোর জন্য আমি প্রেশার কুকারটাকে আসলে বেছে নিই সবসময়। আপনারা খুব ভালো করেই জানেন, প্রেশার কুকার হচ্ছে আমার একটা নিত্যসঙ্গী। প্রেশার কুকারে চালটা ফুটিয়ে নিলাম। চালটা ফুটিয়ে দুধটা তো জ্বালিয়ে কমিয়ে নিয়ে এসেছি। এখানে কিন্তু আসলে ক্ষীরটা যেহেতু আমরা গুড় দিয়ে বানাবো, আর গুড় দিয়ে বানানোর জন্য কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই কম দিব এবং গুড়ের পরিমাণটা বেশি। আর এই যে গুড়টা, গুড়ের হাঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গুড়ের হাঁড়িটা কিন্তু আমি সবসময় স্বপ্ন থেকে নিয়ে আসি। আসলে আমার মেয়ে এই গুড়টা অনেক বেশি পছন্দ করে, অন্য কোনো গুড় খেতে চায় না। বাইরের কোনো গুড় দিয়ে আসলে কোনো কিছু খেতে চায় না। দেখা যায় যে এই যে মাটির হাঁড়ির মধ্যে স্বপ্ন বা মিনাতে যে গুড়গুলো বিক্রি করে, এটা অনেক মজার এবং অসাধারণ। আপনারা যদি স্বপ্ন মিনাতে যাওয়া হয়, দেখা যাবে যে আপনারা পেয়ে যাবেন। খুবই মজার একটা গুড়, আর হচ্ছে একদম ফ্রেশ। এটা আমি সবসময় দেখা যায় যে নিয়ে আসে ফ্রিজে রেখে দিই। আবার হচ্ছে বাইরে রাখলেও কোনো ক্ষতি হবে না, নষ্টও হবে না। আমি দেখেছি, বাইরে রেখেও ট্রাই করে দেখেছি। যেহেতু গুড় সবসময় লাগে না, তাই আসলে ফ্রিজেই রাখি। এখন ওই ফোটানো চালটাকে কিন্তু আসলে দুধের সাথে মিক্সড করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু এটা পায়েসের মতো ফ্লেভার করতে হবে আমাকে, অবশ্যই এখানে আমাকে গুঁড়া দুধ মিক্সড করতে হবে। গুঁড়া দুধ মিক্সড করেছি। আর যেহেতু অনেক পরিমাণে গুড় দিয়েছি, দেখেন কালারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এটা অনেক মজার হয়েছে। আর এমনিতে তো সব ধরনের মশলা দেওয়াই ছিল, এলাচ ছিল আর তেজপাতা ছিল, মানে খেতে একদম অসাধারণ। একদম দেখেন কি পরিমাণ হয়ে গিয়েছে আঠা আঠা। আপনারা বাসায় ইচ্ছা করলে খুব দ্রুত কিন্তু এই ক্ষীরটা বানিয়ে খেতে পারবেন, আর অনেক মজা লাগবে। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।